ত্রয়োদশ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ। দক্ষিণেশ্বর মন্দিরে গোস্বামী মহিমাচরণ প্রভৃতির সঙ্গে মেঝেতে আসনের উপর ঠাকুর উপবিষ্ট সুজি খাইতেছেন। পার্শ্বে একটি পিল সুজের উপর প্রদীপ জ্বলিতেছে। ঠাকুরের কাছে মাস্টারও বসে আছেন। ঠাকুর বলতেছেন, কিছু মিষ্টি কি আছে? মাস্টার নূতন গুড়ের সন্দেশ আনে আছেন। রামলালকে বললেন, সন্দেশ তাকের উপর আছে। শ্রীরামকৃষ্ণ, কই আনো না। মাস্টার ব্যস্ত হইয়া তাক খুঁজিতে গেলেন, দেখিলেন সন্দেশ নাই। বোধহয় ভক্তদের সেবায় খরচ হইয়াছে। অপ্রস্তুত হইয়া ঠাকুরের কাছে ফিরে আসিয়া বসিলেন। ঠাকুর কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি। মাস্টার ভাবিতেছেন, ইনি নারায়ণকে স্কুলে দেখিতে যাইবার ইচ্ছা করিতেছেন। মাস্টার, আমাদের বাসায় গিয়ে বসলে তো হয়। শ্রীরামকৃষ্ণ, না, একটা ভাব আছে, কি জানো, আর কেউ ছোকরা আছে কি না একবার দেখতুম। মাস্টার, অবশ্য আপনি যাবেন, অন্য লোক দেখতে যায়, সেইরূপ আপনিও যাবেন। ঠাকুর আহার আনতে ছোট্ট খাটটিতে গিয়া বসিলেন। একটি ভক্ত তামাক সাজিয়ে দিলেন। ঠাকুর তামাক খাইতেছেন। ইতিমধ্যে মাস্টার ও গোপাল বারান্দায় বসিয়া রুটি ও ডাল ইত্যাদি জলখাবার খাইলেন। তাঁরা নহবতের ঘরে শুইবেন ঠিক করিতেছেন। তাহারা নহবতের ঘরে শুইবেন ঠিক করিয়াছেন। খাওয়ার পর মাস্টার খাটের পার্শ্বস্থ পাপোশ আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রতি, নহবতী যদি হাঁড়িকুড়ি থাকে এখানে শোবে, এই ঘরে। মাস্টার, যে আজ্ঞে।